আমার পড়েন, একটু ভালো করে পড়েন। সরদার দো আলম নবী বলেন, এ বান্দা যদি পড়তে পারে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তার চাইতে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না। সুবহানাল্লাহ। কি পড়লে? কয়বার পড়লে? 200 বার। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে 100-200 বার যদি কেউ পড়ে, সরদার দো আলম নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে তার চাইতে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না। সুবহানাল্লাহ কবেন না? মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, একটু সরে সরে বসতে। মা বোনদের জায়গা হইতেছে না, মা বোন একটু আগায় আগায় বসেন, আগায় আগায় আসেন। সহজ না কঠিন? সহজ না কঠিন? এখন যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি একবার পড়ে, সরদারে দো আলম নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 1000 গুনাহ খাতা মাফ করে দিবেন। কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সরদারে দো আলম নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 সওয়াব লিখে দিবেন। অন্য হাদিসে সরদার দো আলম নবী বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر رواه البخاري। سبحان الله পড়বেন না? সরদার দো আলম নবী বলেন তুমি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারো, তুমি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায়, এই সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। কয়বার পড়লে? কতবার বলেন? 100 বার। হাদিসটা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে। সরদারে দো আলম নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা যাবাদিল বাহর। সরদারে দো আলম নবী বলেন 100 বার যদি তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায়, এই সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 29 জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পড়তে বলেছেন সুবহানাল্লাহ। 8টা সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন। 8টা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। 8টা সূরা আল্লাহ তাআলা সুবহান দিয়া শুরু করেছেন। 8টা সূরা। এখন যদি আপনার কাছে কেউ বলে, এখন যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে, বলেন তো দেখি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দটা বেশি নিয়ে আসছেন? আপনি বলবেন সুবহান শব্দটা বেশি নিয়ে আসছেন। কতবার নিয়ে আসছেন? ফাওকা 80 মাররা, 80 বারের বেশি আল্লাহ তাআলা এই শব্দটা নিয়ে আসছেন। আরে পড়েন না সুবহানাল্লাহ। 80 বারের বেশি আল্লাহ তাআলা এই শব্দটা নিয়ে আসলেন। এখন বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা কেন বারবার একটা শব্দকে বারবার নিয়ে আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাক্যকে, একটা শব্দকে যতগুলোর উপরে রূপান্তরিত করা যায়, একটা শব্দকে যতগুলোর উপরে রূপান্তরিত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও ওয়াহিদ দিয়া বলেছেন, কোথাও জমা দিয়া বলেছেন, কোথাও আমর দিয়া বলেছেন, কোথাও মুজারে দিয়া বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন রঙে কেন বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন দুনিয়ার ভিতরে যত কালাম আছে, দুনিয়ার ভিতরে যত কথা আছে, সমস্ত কথা এবং কালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুবহান শব্দটা বেশি প্রিয়। এই কারণে আল্লাহ তাআলা এই শব্দটা কুরআনুল কারীমের ভিতরে বারবার নিয়ে এসেছে।
এখন যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহ, একবার যদি কেউ এই শব্দটা পড়ে কি হবে? সরদারে দো আলম নবী বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। তুমি যদি সুবহানাল্লাহ ওজন করো, এক পাল্লায় রেখে দাও সুবহানাল্লাহ, অপর পাল্লায় রেখে দাও উহুদ পাহাড়। সরদারে দো আলম নবী বলেন এক পাল্লায় রেখে দাও উহুদ পাহাড়, অপর পাল্লায় রেখে দাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এবার ওজন করো। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, সুবহানাল্লাহ এটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। এখন বলেন তো দেখি উহুদ পাহাড়ের ওজন কত? 5 মণ? কথা কয় না? 20 টন? কে জানে? কথা কয় না, কে জানে? জোরে বলেন কে জানে? সরদারে দো আলম নবী বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সরদারে দো আলম নবী বলেন তুমি সুবহানাল্লাহ যদি ওজন করো, এক পাল্লায় রেখে দাও উহুদ পাহাড়, অপর পাল্লায় রেখে দাও সুবহানাল্লাহ। সরদারে দো আলম নবী বলেন উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয়, এর চাইতেও ভারী নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। কয়বার পড়লে? কয়বার? আরে পড়েন না, কয়বার? কি পড়লে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা লি, আমার কি হলো? উরিকা আমি দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী যখনই আপনার মুখের দিকে তাকায় তখনই দেখি আপনার ঠোঁট নড়ে, যখনই আপনার মুখের দিকে তাকায় তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। কার ঠোঁট নড়ে? সরদারে দো আলম নবীর ঠোঁট নড়ে। সরদারে দো আলম নবীর ঠোঁট নড়ে। সরদারে দো আলম নবীর ঠোঁট কখনো চুপ থাকে না, স্থির থাকে না, ঠোঁট নড়তে থাকে। সরদারে দো আলম নবীর জান্নাত কত বড় হবে! ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু কইরা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু কইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আবু বকর সিদ্দিক থেকে শুরু কইরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমান যত মানুষগুলো আসবে, এই দুনিয়ার সমস্ত মানুষের জান্নাত যদি এক পাশে রেখে দেওয়া হয়, অপর পাশে যদি আমার আপনার পয়গম্বরের জান্নাতটা রেখে দেওয়া হয়, ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সমস্ত নবী এবং সমস্ত মানুষের জান্নাতের চাইতে আমার আপনার পয়গম্বরের জান্নাতটা আরো বেশি বড় হবে। তার জিহ্বা, তার ঠোঁট কখনো থামে না। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মালি, আমার কি হলো? উরিকা আমি দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী যখনই আপনার মুখের দিকে তাকায় তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। সরদারে দো আলম নবী বলেন হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছেন, 4টা জিনিস বেশি করে পড়তে বলেছেন। আল্লামানি রব্বি বিআরবা'তি আশিয়া, আল্লাহ তাআলা আমাকে 4টা জিনিস বেশি করে পড়ার জন্য বলেছেন, 4টা জিনিস বেশি করে পড়ার জন্য বলেছেন। আয়েশা, আমি কি এই 4টা কাম কি বেশি বেশি করব না? সরদারে দো আলম নবী বলেন হে আয়েশা, এই 4টা কাম আল্লাহ তাআলা আমাকে বেশি করে করার জন্য বলেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে সুবহানাল্লাহ ইয়া বিহামদি বেশি করে পড়তে বলেছেন, সুবহান বেশি করে পড়তে বলেছেন, তাহমিদ বেশি করে পড়তে বলেছেন, তাওবা বেশি করে করতে বলেছেন, ইস্তিগফার বেশি করে করতে বলেছেন। এজন্য আমি পয়গম্বরের ঠোঁট নড়তে থাকে।